নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুলচা। এটি নানেরই একটি ভেরিয়েশন রূপ। খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি শেয়ার করব। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি 400 গ্রাম পরিমাণ ময়দা। ময়দার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। যে পরিমাণ বেকিং পাউডার দেবেন তার হাফ বেকিং সোডা দিতে হবে। শুকনো উপকরণগুলি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ময়ানের জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দার মধ্যে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 50 গ্রাম পরিমাণ টক দই ব্যবহার করেছি। টক দইয়ের সাথে ময়দা আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই ডোটা আমি মাখবো দুধ দিয়ে। দুধটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে। দুধ এবং টক দই দুটোরই টেম্পারেচার যেন নর্মাল থাকে, কোনোটাই যেন খুব একটা ঠান্ডা বা খুব গরম না হয়। অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। জল দিয়ে মাখলে কিন্তু কুলচার টেস্ট ভালো আসবে না। এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। ডো খুব একটা সফটও হবে না, আবার খুব শক্তও হবে না। যেহেতু টক দই এবং দুধ দিয়ে মাখা আছে, তাই এটা এমনি সফট হয়ে যাবে। এটা আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ডো কতটা সফট হয়ে গেছে। এরপর আমি এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ঠেসে নেব। তারপর আমি এটা থেকে ডেলি কেটে নেব। নর্মাল রুটি বা পরোটার যে ডেলি হয় তার থেকে এখানে ডেলির সাইজটা একটু বড় করে নিতে হবে। বেলার সুবিধের জন্য ডেলিগুলোকে দু হাতের তালুতে চেপে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এখানে 400 গ্রাম ময়দাতে আমার 9খানা ডেলি হয়েছে। কুলচা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। অন্যদিকে একটি চাকি বেলুন নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ডেলি হাতে প্রেস করে ভালো করে গোল করে নেব। বেলার জন্য ময়দার গুঁড়ি বা তেলের প্রয়োজন পড়ে না। এটা খুব একটা বড় করব না। কুলচা যেহেতু একটু ছোট সাইজের এবং মোটা মোটা হয়, আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রকম থিকনেসটা রাখতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে দেব। তার ওপর ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাও আমি আঙুল দিয়ে প্রেস করে দিয়েছি যাতে বেলার সময় এগুলো খুলে না যায়। এবার আমি হালকা হাতে ভালো করে একটু চেপে দেব। কুলচার সাইজ কিন্তু আর বাড়াবো না। একটা কুলচা বেলা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব অন্য পাত্রের মধ্যে। আরও একটি কুলচা আপনাদের বেলে দেখাচ্ছি। এটা কিন্তু খুব একটা পাতলা করে বেললে হবে না, সাইডটা একটু মোটা রেখে বেলতে হবে। একইভাবে ওপর থেকে কালো জিরে এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে খুব হালকাভাবে প্রেস করে নেব। এইভাবে প্রত্যেকটি কুলচা আমি বেলে নেব। আমি এই কুলচার রেসিপিটি বানিয়েছি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। কোনো রকম ইস্ট বা তন্দুরের ব্যবহার আমি এখানে করিনি। এর আগেও আমি বলেছি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নানান রকম স্বাদের রেসিপি বানানোর। অন্যদিকে আমি একটি তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। একটা করে কুলচা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং একটা কভার দিয়ে দেব। একটা পিঠ হওয়ার জন্য টাইম লাগবে 3 থেকে 4 মিনিট। গ্যাসের ফ্লেম থাকবে একদমই লোতে। দুটো পিঠই এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটা যেহেতু তাওয়া কুলচা, তাই কুলচার ম্যাক্সিমাম কুকিংটাই করতে হবে তাওয়াতে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বাটার। বাটার দিয়ে কুলচা বানালে এর টেস্ট হয় খুব সুন্দর এবং খুবই সফট হয়। গ্যাসের ফ্লেম লোতে রেখে বাটার দিয়ে এপিট ওপিট করে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা কুক করে নেব। একটা কুলচা বানানো হয়ে গেছে, এটা আমি তুলে নেব অন্য একটি প্লেটের মধ্যে। একইভাবে আমি আরও একটি কুলচা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবং সেটিকে কভার দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। একটা পিঠ ভালোভাবে কুক করা হয়ে গেছে, এটা উল্টে দেব অন্য পিঠটা ভালো করে সেঁকে নেওয়ার জন্য। দুটো পিঠই ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার। বাটার দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে আমি
বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কুলচা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং এটা সেরকমই সফট হয়েছিল। কুলচা ডাল মাখানি, চিকেন কষা বা স্টাফিং আলুর দমের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। সবকটি কুলচা এখানে বানানো হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে সাহায্য করুন।